আচ্ছা, এই কোশ্চেনটা ডাব্লিউপি কনস্টেবল মেন পরীক্ষা 2021 এসেছিল। এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সহজে করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। দেখো, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, এখানে দেখছো একটা কথা বলে দিয়েছে, সমীরের সাথে শ্যামের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। তাহলে সমীরের কী লাগে? শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তো কী বলছে, সমীরের আগের যে গতি ছিল সেই গতিটাকে কি করবে? ডবল করবে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে সমীরের গতিবেগ যখনই দ্বিগুণ করে ফেলবে তখন শ্যামের থেকে আবার কি হয়ে যাবে? 1 ঘন্টা কম সময় লাগবে। তাহলে জিজ্ঞাসা করেছে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই কিভাবে করতে পারি একটু তোমরা দেখে নাও। দেখো, আমি যদি বলি সমীর তার গতিবেগকে দ্বিগুণ করেছে, তাই তো, তাহলে বলতে পারি সমীরের গতিবেগ সমীরের সমীরের গতিবেগ। আচ্ছা, আগে মনে করি সমীরের গতিবেগ ছিল 1। আগে আমরা বলতে পারি সমীরের গতিবেগ ছিল 1, কিন্তু পরবর্তীতে গতিবেগকে কি করেছে? দ্বিগুণ করেছে। 2 গুণ করা মানে কি? 1-এর সাথে 2 গুণ করলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, সমীরের গতিবেগের তাহলে আমরা বলতে পারি যদি আগে 1 থাকে এখন আছে 2, কিন্তু আমরা কি এই গতিবেগের থেকে টাইমের রেশিওতে যেতে পারি? অবশ্যই পারি। কারণ কি, গতিবেগ যদি বাড়ে টাইম কি কম লাগবে। কারণ দেখো, তুমি যদি কোথাও যাও, তুমি যে স্পিডে যাচ্ছ তার থেকে যদি একটু বেশি স্পিডে যাও তাহলে তোমার সেই জায়গাটা যেতে কি সময় কম লাগবে। তাহলে বলতে পারি গতিবেগের সাথে সময়ের সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক, মানে উল্টে যাবে। তাহলে বলতে পারি সমীরের সময় কত লাগবে। সমীরের সময় কত লাগবে, তাহলে বলতে পারি সমীরের সময় আগে লাগতো 2, এখন লাগছে 1, তাই তো। তাহলে এখান থেকে আমরা দেখো, এই সমীরের যে সময় কি হচ্ছে, আগে লাগতো 2, এখন লাগছে 1। তাহলে আমরা দেখছি এখানে সমীরের সময়ের পার্থক্য কি হয়ে যাচ্ছে? সমীরের সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে কি 1 ইউনিট, মানে কি 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যায়। কিন্তু এইখানে দেখো আমাদের বলে দিয়েছে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, ধরো এখান থেকে একটা টাইম, এটা একটা টাইম, এখান থেকে টাইম, এখান থেকে শুরু পজিটিভে। আচ্ছা, বলেছে আগে 1 ঘন্টা 2 ঘন্টা, এই 2 ঘন্টা বেশি সময় লাগতো। পরে আবার কি বলেছে, তবে শ্যামের থেকে আবার 1 ঘন্টা কম সময় লাগে। কখন? যখন গতিবেগ দ্বিগুণ করে। তাহলে আমি বলতে পারি 1 ঘন্টা কম মানে পিছনে এই 1 ঘন্টা লাগছে, তাই তো। তাহলে এইখান থেকে আমাদের এই যে ডিফারেন্স ক ঘন্টা হলো? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। তাহলে এইখানে আমরা দেখছি আমাদের ডিফারেন্স হচ্ছে আগের স্পিডের সাথে পরে যখন স্পিডটাকে বাড়াচ্ছে তখন সময়ের পার্থক্য হচ্ছে কি 3 ঘন্টা। কিন্তু আমরা এখানে দেখছি কি 3 ঘন্টা না, 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এই 1 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিট সমান সমান কি 3 ঘন্টা, তাই তো। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সময়ের পার্থক্য 3 ঘন্টা, কিন্তু আমরা এখানে ইউনিটে কি দেখতে পাচ্ছি? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান 3 ঘন্টা। তাহলে সমীরের আগে সময় কত লাগতো? তাহলে আমি বলতে পারি এই যে 2 ইউনিট আছে, তাহলে 2 ইউনিট সমান সমান ক ঘন্টা হবে? 3 দুগুণে 6 ঘন্টা, তাই তো। তাহলে 6 ঘন্টা হলে সমীরের গতিবেগ চেয়েছে। তাহলে সমীর 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, সমীর যদি 180 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করে তাহলে আমরা এর গতিবেগ পেয়ে যেতে পারি। তাহলে বলতে পারি আমরা, সমীরের গতিবেগ সমীরের গতিবেগ সমান সমান কী হবে? তাহলে দেখছি 180 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়। তাহলে 6 দিয়ে 180কে কাটলে কি হয়ে যাবে? 30। তাহলে কি বলতে পারি? 30 কিলোমিটার/আওয়ার্স। তাহলে সমীরের গতিবেগ আমরা কত পেয়ে গেলাম? 30 কিলোমিটার/আওয়ার্স। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। আর বুঝতে না পারলে এই ভিডিওটাকে আবার চালিয়ে দেখবে প্রথম থেকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে।
আর আমাদের এই কোচিং সেন্টারটা রায়নগর স্টেশনের পাশে অবস্থিত। যদি কেউ তোমরা অ্যাডমিশন নিতে চাও তবে এই যে নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। এই ধরনের অঙ্কগুলো একদম শর্টে শর্টে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা ওখান থেকে দেখে নেব।